মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে ধারণা করা হয়েছিল ইরান যুদ্ধ নিয়ে কোনো সমঝোতার খবর আসবে, কিন্তু এই সফরে আসলে কি পেল যুক্তরাষ্ট্র, সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো প্রথম আলোর নির্বাচিত খবরে। আপনাদের সঙ্গে আছি আমি মেহেদি হাসান। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন প্রথম আলোর ডেপুটি হেড অফ অনলাইন মুনিরুল ইসলাম। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের গুরুত্বটা কি, আসলে কি পেল যুক্তরাষ্ট্র? দেখুন, এই চীন সফরটা যেটা বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন করলেন, এটা দীর্ঘ দিন ধরে হচ্ছে কি এটার উপর সবার হচ্ছে কি নজর ছিল। এই কারণে নজর ছিল যে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম চীনে গেলেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন তার একটি হচ্ছে গিয়ে তার শুল্ক যুদ্ধ শুরু করেছিলেন। সেটা কিন্তু লক্ষ্য ছিল আসলে চীনকে কেন্দ্র করে, কিন্তু এবং চীনের সাথে হচ্ছে গিয়ে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্র এবং সাথে দুই পক্ষের সম্পর্কের অবনতির দিকেও কিন্তু গড়িয়েছিল, সেটা আমরা দেখেছি। এরপর এখন তিনি যে সফর করলেন তার আগেই হচ্ছে ইরানে যে যুদ্ধটা আবার ট্রাম্প নিজে শুরু করলেন, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে এর মধ্যে এই সফরটা হচ্ছে, যেখানে এই যুদ্ধের ক্ষেত্রে হচ্ছে কি চীনের নামটা জড়িয়ে আছে। এই কারণে জড়িয়ে আছে যে ইরানের সঙ্গে চীনের ভালো একটা সম্পর্ক আছে, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক, যে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে চীন। ফলে আবার এই যে হরমুজ প্রণালী যখন হচ্ছে অবরোধ চলছে এই যুদ্ধের কারণে, তাতে হচ্ছে চীন কিন্তু হচ্ছে এক অর্থে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে ইরানের উপর আবার চীনের প্রভাব আছে। তো সবকিছু মিলিয়ে যে ট্রাম্পের এই সফরটা দেখা হচ্ছিল গুরুত্বপূর্ণ এই কারণে যে তাদের দুই পক্ষের স্নায়ুযুদ্ধের বাণিজ্য যুদ্ধের প্রশমন এবং ইরান যুদ্ধের এটা কোনো ইতি ঘটবে কি না, এই বিষয়টা নিয়ে হচ্ছে সবার কৌতূহল ছিল এই সফর থেকে। কিন্তু সেই কৌতূহল কি মিটলো? ইরান যুদ্ধ নিয়ে কোনো কি সিদ্ধান্ত, যেহেতু চীনের সঙ্গে ইরানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কোনো ইতিবাচক অগ্রগতি হলো কিনা যুদ্ধ বন্ধ? আচ্ছা, এক কথায় যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে কোনো ইতিবাচক অগ্রগতি কিন্তু হয়নি। মানে আমরা যেটা দেখেছি যে ট্রাম্প যখন মিটিং করলেন, শি জিনপিং এর সঙ্গে কথা বললেন, তখন সেখানে আলোচনা হয়েছে, বলে যে ইরান যুদ্ধ নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি, কিন্তু কনক্রিট কোনো সিদ্ধান্ত আমরা দেখিনি। যেমন চীন এক্ষেত্রে কিন্তু ইরান প্রশ্নে তার আগের অবস্থান নিয়েছে, সেটা স্পষ্ট করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন যে এক্ষেত্রে তারা হচ্ছে কোনো ধরনের ইরানকে চাপ দেওয়ার মতো কোনো ভূমিকায় তারা যেতে চাইছে না। এবং তারা যেটা বলেছে যে শি জিনপিং বলেছেন যে সমস্যাটা মধ্যপ্রাচ্যের সংকটটা শুরু হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে, ইরানের ভূমিকা আছে, এবং যুক্তরাষ্ট্র এবং ইরান পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত, তাদের মধ্যে থেকে হচ্ছে এটা সমাধান করতে হবে তাদের আলোচনার ভিত্তিতে। এবং এক্ষেত্রে দুই পক্ষ এটাও উনি বলেছেন যে হরমুজ প্রণালীটা হচ্ছে খুলে দেওয়া হোক, কিন্তু এক্ষেত্রে ইরানকে কোনো চাপ দেবেন বা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হচ্ছে যেটা চাইছিল সেটাতে ইরানকে মানাবেন, এই বিষয়ে কিন্তু কোনো পদক্ষেপ বা কোনো হচ্ছে গিয়ে প্রতিশ্রুতি কিন্তু আমরা চীনের পক্ষ থেকে দেখিনি। এবং সেটা হচ্ছে গিয়ে আপনি যদি মনে করেন যে ট্রাম্পের লাস্ট কথা, যেটা হচ্ছে গিয়ে সফর শেষে ট্রাম্প যেটা বললেন যে হচ্ছে গিয়ে যে ইরানের বিষয়ে তিনি কারো কোনো অনুগ্রহ চাইতে আসেননি। তার মানে উনি আসলে বোঝাতে চাইছিলেন যে তিনি চাননি, বলতে এটা বোঝাচ্ছেন আসলে তিনি পাননি, এটা যেটা তিনি পাননি সেজন্য তিনি বলছিলেন তিনি কোনো চাননি। তো এটা আসলে ইরান প্রশ্নে আসলে কোনো অগ্রগতি এই সফরে কিন্তু আমরা হয়নি বা দেখিনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের তাইওয়ান ইস্যু নিয়ে। তাইওয়ান নিয়ে বিগত জো বাইডেন প্রশাসনের স্পিকারও তাইওয়ান সফর করেছিলেন, ন্যান্সি পেলোসি। জি, এটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তো এখনকার ট্রাম্প প্রশাসন এই ইস্যুতে, তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে তাদের কতটুকু ইতিবাচক আলোচনা হয়েছে? তাইওয়ানের বিষয়টা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরোধটা কিন্তু আজকে নতুন না। বিশেষ করে চীন তো তাইওয়ানকে তাদের এক চীন নীতিতে, যেটা তাইওয়ান তাদের অবিচ্ছিন্ন অংশ বলে মনে করে, যুক্তরাষ্ট্র কিন্তু আবার তাইওয়ান সেটা মনে করে না, আবার এটা সমর্থনও দেয় না তাইওয়ানের স্বাধীনতাকে, কিন্তু আবার তাইওয়ানকে সামরিক সহায়তাও যুক্তরাষ্ট্র দিয়ে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওই সম্পর্কের একটা কাঁটা হয়ে আছে কিন্তু তাইওয়ান। তো সেই জায়গায় এবার তাইওয়ান নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, কিন্তু আলোচনার ক্ষেত্রে আমরা দেখলাম চীন কিন্তু একজনের শি জিনপিং যেটা বলেছেন, যেটা একটা প্রচন্ড হুমকি দিয়েছেন, কিন্তু তিনি বলছেন তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপ হচ্ছে গিয়ে পরিস্থিতি হচ্ছে গিয়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র চীন যুদ্ধের মধ্যে ঠেলে দিতে পারে। তার এটার মধ্যে উনি যে ভাষারই বলেছেন যেটা কিন্তু এক ধরনের হুমকি। সেই হুমকির পর হচ্ছে গিয়ে আমরা দেখলাম তাইওয়ান নিয়ে হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলি বলেছেন অনেকটা হচ্ছে রক্ষণাত্মক। তিনি কিন্তু বলেছেন যে তাইওয়ানের অস্ত্র বিক্রি যে বিষয়ে কংগ্রেস অনুমোদন দিয়েছে সেই বিষয়ে তিনি বলেছেন যে তাইওয়ানের বিষয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু আমরা এখনো নিইনি। এবং তিনি আবার এটা বলেছেন সফর শেষে তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা দিতে সতর্ক করেছেন যে এটা যেন তাইওয়ান না দেয়। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা দেখেছি ট্রাম্পকে আসলে যুক্তরাষ্ট্রের আগের যে অবস্থানটা সেই অবস্থান থেকে আসলে একটু রক্ষণাত্মক অবস্থান, মানে পিছু হটার অবস্থানটা আমরা তাইওয়ানের ক্ষেত্রেও আমরা দেখেছি। যে ইরান ইস্যু, তাইওয়ান, চীন ইস্যুতে হচ্ছে ট্রাম্প ঘরে বাইরে দুই জায়গায় হচ্ছে এক ধরনের কোণঠাসা অবস্থায় পড়েছেন, কোনো ধরনের অগ্রগতি পাচ্ছেন না। আসলে ট্রাম্প কোণঠাসা অবস্থানে আছেন, যেটা আমরা ইরান যুদ্ধ শুরুর পর আমরা দেখছি, যেটা একে হচ্ছে কি ইরান যে উনি যুদ্ধটা চালাচ্ছেন তাকে একাই চালিয়ে যেতে হচ্ছে, সঙ্গে ইসরায়েল আছে, আর কোনো মিত্র দেশগুলোকে তিনি কিন্তু এই যুদ্ধে যুক্ত করতে পারেননি, অনেক চেষ্টা চালিয়েছেন। আবার ইরান যুদ্ধটা তিনি যেভাবে শেষ করবেন বলে ধারণা করেছিলেন সেটা কিন্তু শেষ হয়নি সেভাবে, এবং যুদ্ধটা কিন্তু চলছে। মানে ইরানকে এইভাবে প্রতিরোধ গড়ে তুলবে বা
হরমুজ প্রণালীকে জিম্মি করে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রকে বিভাগে ফেলবে, এটা সম্ভবত তার ধারণার বাইরে ছিল, এটা হয়নি। আবার যে ট্রাম্প হচ্ছে গিয়ে যেটা এই যে ইয়েতে গেলেন যে অভ্যন্তরীণ যে যুক্তরাষ্ট্রের যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতি ধাক্কার আগে সামলাতে হচ্ছে, সব মিলিয়ে সে উনি হচ্ছে এক ধরনের কোণঠাসা অবস্থান আছেন। সেই জায়গা থেকে ধারণা করা হচ্ছিল চীনে গিয়ে তিনি এখান থেকে হচ্ছে গিয়ে একটা রিলিফ পেতে পারেন, যে ইরানের যুদ্ধটা যদি থামানোর একটা প্রক্রিয়া ইমেজ পাওয়া যায়, হ্যাঁ ইমেজ মেরামত করতে পারেন। কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি আবার উনি, যদিও ট্রাম্প বলেছেন যে ইরান হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল কিনবে, ইরান হচ্ছে গিয়ে বোয়িং কিনবে, কিন্তু এই বিষয়গুলিতে চীনের কোনো স্পষ্ট বার্তা বা কিন্তু আমরা দেখিনি। ফলে এগুলো ট্রাম্প হয়তো বলছেন, কিন্তু এক্ষেত্রে ঐকমত্য হয়েছে বা চুক্তি হয়েছে, কোনো চুক্তি কিন্তু আসলে আমরা দেখিনি। তাহলে এইটা দেখা যায়, আমরা এটা ধরে নিতে পারি এই সফরটা হচ্ছে গিয়ে আসলে দুই পক্ষের হচ্ছে গিয়ে একটা অংশীদারত্বের জায়গাটা হচ্ছে গিয়ে বিনির্মাণের বা হচ্ছে গিয়ে ভবিষ্যৎটা হচ্ছে পতাকা তৈরির একটা প্রক্রিয়া হইতে পারে। কিন্তু এইখানে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত, সমঝোতা, চুক্তি কিছুই আমরা কোনো বিষয়ে আমরা দেখিনি। ফলে ট্রাম্প যে চাকমুক্ত হতে পেরেছেন সেটাও কিন্তু আসলে আমরা বলতে পারছি না। আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে যেমনটি দেখেছিলাম, শিরোনাম হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির এক ডজন সিইও তার সঙ্গে চীন সফর করেছেন। তো নিশ্চয়ই বাণিজ্যিক কোনো ব্যবসায়িক কোনো বড় উদ্দেশ্য ছিল। ব্যবসায়িক উদ্দেশ্য তো অবশ্যই ছিল, এআই বিষয় নিয়ে হচ্ছে গিয়ে, ইলেকট্রিক্যাল ভেহিকল বিষয় নিয়ে, এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু হচ্ছে গিয়ে আলোচনা এবং হচ্ছে গিয়ে চুক্তির একটা সম্ভাবনা হচ্ছে গিয়ে অনেকের মনে জেগেছিল। কিন্তু আমরা এরকম কোনো চুক্তি কিন্তু আমরা দেখিনি। আমরা সবই যে বাণিজ্য নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, শুল্ক বিষয় নিয়ে হচ্ছে গিয়ে প্রশমনের ক্ষেত্রে দুই পক্ষ হচ্ছে গিয়ে মতৈক্য হয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো চুক্তি, সমঝোতা এরকম কিছুই কিন্তু আমরা দেখিনি। তার মানে ট্রাম্পের যে এই সফর, মানে এই সফরে মানে এটা কি সম্পর্ক মেরামতের প্রথম ধাপ এরকম? এটা বলতে পারেন হচ্ছে 9 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট এই প্রথম চীনে গেলেন, আর ট্রাম্প হচ্ছে গিয়ে দ্বিতীয় মেয়াদে এই প্রথম গেলেন। সেক্ষেত্রে চীনের সঙ্গে যে সম্পর্ক হচ্ছে গিয়ে উনি তৈরি করেছিলেন বা গত বছর, সেটা থেকে হচ্ছে গিয়ে মেরামতের একটা ধাপ হিসেবে আমরা হচ্ছে দেখে নিতে পারি। কিন্তু ট্রাম্প আসলে হচ্ছে গিয়ে একটা সিএনএনের হেডলাইন ছিল এরকম যে ট্রাম্প হচ্ছে গিয়ে নিষ্ফল হয়ে কিন্তু ফিরেছেন, তার হাতে কিন্তু হচ্ছে গিয়ে কিছু নেই আসলে এই ইরান শহর, চীন শহর থেকে। তো চীন সফর থেকে তার মানে কি খালি হাতে ফিরলেন ট্রাম্প? এটা আপনি বলতে পারেন, যেটা হচ্ছে অনেকেই কিন্তু এভাবেই দেখছে যে খালি হাতেই ট্রাম্পকে ফিরতে হলো। তো এই যে খালি হাতে ফেরার পরে যুক্তরাষ্ট্রে তার অবস্থানটা আসলে কোন জায়গায় যাবে? ইরান, তারপরে হচ্ছে চীন, এই বিষয়গুলো নিয়ে ট্রাম্প তো হচ্ছে গিয়ে ইরানের যুদ্ধটা শুরু করার পর হচ্ছে গিয়ে ট্রাম্প যেটা হচ্ছে যুদ্ধটাকে বের হওয়ার একটা প্রক্রিয়া বা উপায় তিনি খুঁজছেন বলে আমরা দেখতে পাচ্ছি, যেটা মনে হচ্ছে। কিন্তু সেই উপায় কিন্তু তিনি হচ্ছে গিয়ে পাচ্ছেন না। যেগুলো ট্রাম্প হচ্ছে গিয়ে বারবার কিন্তু বলছেন যে ইরান যুদ্ধে তিনি বিজয়ী হবেন বা বিজয়ী হয়েছেন, কিন্তু বিজয়ী হয়েছেন সেই ঘোষণা দিয়ে তাকে বেরিয়ে আসতে হলে এমন কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ সবার সামনে উপস্থাপন করতে, দৃশ্যমান করতে হবে যে তিনি বিজয়ী হয়েছেন। সেই জিনিসটা এখনো তিনি খুঁজে পাচ্ছেন না বলে মনে হচ্ছে সবার। তো এখানে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী এবং চীনের মিত্র, সহযোগী, ঘনিষ্ঠ যাই বলি না কেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও চীন সফরের কথা রয়েছে শিগগিরই। তো ট্রাম্পের সফরের পরে তিনি ভ্লাদিমির পুতিন চীন সফরে যাচ্ছেন। তার এই সফরের উদ্দেশ্য আসলে কি, এটা নিয়ে কি আলোচনা হচ্ছে? আসলে দেখুন যে ট্রাম্পের সফরটা পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু পুতিনের কোনো সফর এই সময় চীনে ছিল বলে আমরা হচ্ছে জানতে পারিনি আগে, বা হঠাৎ করেই কিন্তু আমরা জানলাম হচ্ছে পুতিন চীন সফরে যাচ্ছেন। তো পুতিন চীন সফরে যাচ্ছেন, কবে যাচ্ছেন তারপরে আমরা জানতে পারলাম হচ্ছে গিয়ে 20 তারিখের মধ্যে, 20 তারিখে হয়তো তার এই সফরটা হতে পারে, যেটুকু হচ্ছে গিয়ে খবর পাওয়া গেছে 20 মে। তার মানে এক সপ্তাহের মধ্যে হচ্ছে চীন হচ্ছে গিয়ে এক সপ্তাহের মধ্যে দুই পরাশক্তি দেশের রাষ্ট্রপ্রধানকে হচ্ছে গিয়ে তাদের আতিথেয়তা দিচ্ছে। কারণ চীন হচ্ছে গিয়ে এখানে দুটাই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক রাজনীতিতে চীনের যে অবস্থান, সেই অবস্থানটা সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্টকে হচ্ছে গিয়ে তার জায়গায় নিয়ে, বেইজিং এ নিয়ে গিয়ে এই বার্তাটা দিচ্ছে। তার যে অবস্থান, সে হচ্ছে গিয়ে পলিটিক্যাল ম্যানুভারিং এর যে জায়গাটা সে আছে, সেই বার্তাটা কিন্তু চীন দিতে পারছে। আর রাশিয়ার দিক থেকে যদি আপনি বলতে পারেন যে এই সফরটা কি, যেহেতু এই মুহূর্তে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু হচ্ছে গিয়ে এক ধরনের স্নায়ুযুদ্ধে, একসময় স্নায়ুযুদ্ধ ছিল সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের, কিন্তু এখন সেটা তো নাই সোভিয়েত পতনের পর। তারপর আমরা দেখছি চীনের উত্থান দেখছি। এখন যেটা হচ্ছে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কিন্তু নিবিড়। তো এই সফরটা হচ্ছে গিয়ে তাদের যেটা জানা যাচ্ছে, তাদের অংশীদারত্ব হচ্ছে গিয়ে মেরামত মজবুত করার একটা অংশ হিসাবে এই সফরটা হচ্ছে। কিন্তু ট্রাম্পের পরে যখন তিনি যাচ্ছেন, তার একটা গুরুত্ব আছে এই কারণে যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের সব বিভিন্ন বিষয় হচ্ছে কি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা হচ্ছে গিয়ে বৈরিতা আছে, আর রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে একটা যুক্তরাষ্ট্রের বৈরিতা আছে। এই বৈরিতা যে তাদের দুজনে যে বৈরিতে যার সঙ্গে, তার বিপরীত মিলিত যারা দুজন আছেন, তারা যখন একসঙ্গে বসছেন, তাতে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রকে হচ্ছে গিয়ে ট্রাম্পের জন্য সেটা হচ্ছে গিয়ে আসলে পরবর্তী অভিজ্ঞতা সুখকর নাও হতে পারে। যে বিষয়টা এমনভাবে দেখা যেতে পারে যে সেক্ষেত্রে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এবং হচ্ছে চীনের এই মৈত্রী ট্রাম্পের ভবিষ্যতের জন্য হচ্ছে গিয়ে একটু সমস্যা হতে পারে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর নিয়ে। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন।